ঈশপের গল্প ব্যাঘ্র ও মেষ শাবক। এক ব্যাঘ্র পর্বতের ঝর্ণায় জল পান করিতে করিতে দেখিতে পাইল, কিছু দূরে নিচের দিকে এক মেষ শাবক জল পান করিতেছে। সে দেখিয়া মনে মনে কহিতে লাগিল, এই মেষ শাবকের প্রাণ সংহার করিয়া আজিকার আহার সম্পন্ন করি। কিন্তু বিনা দোষে একজনের প্রাণ বধ করা ভালো দেখায় না, অতএব একটা দোষ দেখাইয়া অপরাধী করিয়া উহার প্রাণ বধ করিব। এই স্থির করিয়া ব্যাঘ্র সত্বর গমনে মেষ শাবকের নিকট উপস্থিত হইয়া কহিল, ওরে দুরাত্মা, তোর এত বড় আস্পর্ধা যে আমি জল পান করিতেছি দেখিয়াও তুই জল ঘোলা করিতেছিস। মেষ শাবক শুনিয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে কহিল, সে কি মহাশয়, আমি কেমন করিয়া আপনার পান করিবার জল ঘোলা করিলাম? আমি নিচে জল পান করিতেছি, আপনি উপরে জল পান করিতেছেন। নিচের জল ঘোলা করিলেও উপরের জল ঘোলা হইতে পারে না। বাঘ কহিল, সে যাহা হোক, তুই 1 বৎসর পূর্বে আমার অনেক নিন্দা করিয়াছিলি, আজ তোরে তাহার সমুচিত প্রতিফল দিব। মেষ শাবক কাঁপিতে কাঁপিতে কহিল, আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন। 1 বৎসর পূর্বে আমার জন্মই হয় নাই, সুতরাং তৎকালে আমি আপনার নিন্দা করিয়াছি, ইহা কিরূপে সম্ভবিতে পারে? বাঘ কহিল, হাঁ, সত্য বটে, সে তুই নহিস, তোর বাপ আমার নিন্দা করিয়াছিল। তুই কর আর তোর বাপ করুক, একই কথা, আর আমি তোর কোনো ওজর শুনিতে চাহি না। এই বলিয়া বাঘ ওই অসহায় দুর্বল মেষ শাবকের প্রাণ সংহার করিল। নীতি কথা, দুরাত্মার ছলের অভাব নাই। আমি অপরাধী নহি বা এরূপ করা অন্যায়, ইহা কহিয়া প্রবল ব্যক্তির অত্যাচার হইতে পরিত্রাণ পাওয়া যায় না।